আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, আমার দ্বিতীয় ব্লগ। এটা সৌদি আরবে। তো আপনারা দেখতে থাকেন ব্লগটি এবং জানাবেন কমেন্ট করে অবশ্যই যে ব্লগগুলো কেমন হয় আর সৌদি আরবের জায়গাগুলো কীরকম জানাবেন আমাকে কমেন্ট করে। তো গাইস, এখন আমার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো ব্রেকফাস্টের জন্য শিকদারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখতে থাকুন, ব্রেকফাস্টের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো গেছে আমার ব্রেকফাস্ট শেষ। তো এখন আবার কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি না, সবাই যাচ্ছে, দেখেন সবাই এখন কাজের উদ্দেশ্যে যাচ্ছে। আবার কাজ শেষ করে আবার লাঞ্চের জন্য আসব। তো আপনারা দেখতে থাকেন। এটাই প্রবাস জীবন, এরই নাম প্রবাস জীবন। প্রবাসে সব কিছু আছে, শুধু আপন বলতে কেউই নাই। প্রবাস জীবন বড়ই কষ্টের। প্রবাস প্রবাস দেখতে সুন্দর কিন্তু আসলে ভয়ঙ্কর। যারা প্রবাসী আছেন, প্রবাসীরা যারা দেখতেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। পাহাড় চড়তেছি, পাহাড়ের পর পাহাড় চড়ে তারপর আমি যাইতেছি। দেখেন আমার কলিগরা, সামনের 4 জন আমার কলিগ। আমরা সব একসাথে কাজ করি। ওগুলো সব ইন্ডিয়ান, আমি একা বাঙালি। আর বাঙালি আছে, তারা অন্য সেক্টরে কাজ করতেছে। তো আমি এখানে একাই বাঙালি। আমার একজন ফোরম্যানও আছে বাঙালি ফোরম্যান। উনি আমার এলাকারই। উনি আসলে ওনার সাথে ইনশাল্লাহ পরিচয় করে দিব। তো গাইস, এখন লাঞ্চের সময় হয়ে গেছে। দেখেন চারিদিকে একদম নিস্তব্ধ। তো আমিও লাঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখা হচ্ছে আবার লাঞ্চের পরে 1 ঘন্টা পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন পুরো একেবারে নিস্তব্ধ, সবাই যে যার মতো লাঞ্চ করতে চলে গেছে। লাঞ্চের পর 1 ঘন্টা সবাই রেস্ট করবে, তারপর আবার কাজে লেগে যাবে। আমিও লাঞ্চের পর রেস্ট করে কাজে লাগবো। একদম নিস্তব্ধ, সবাই লাঞ্চের উদ্দেশ্যে চলে গেছে। এটাই প্রবাহী জীবন, এটাই হচ্ছে প্রবাহী জীবন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, সবাই লাঞ্চ করতেছে। তো আমি আজকে আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছে। সেটা হলো যে তাড়াহুড়ো করে বাসে উঠতে গিয়ে আমার লাঞ্চ আমি রুমেই ভুলে গেছি। তাই ওখানে হোটেলে গেছিলাম, এই যে খাপসা নিয়ে আসলাম, চিকেন খাপসা। এখানে খাপসা খাবো। এটা সৌদি আরবের একটা জনপ্রিয় খাবার খাপসা। আমার ব্লগটি দেখতে থাকুন। তো যে যার মতো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। 1 ঘন্টা পর ঘুম থেকে উঠবে। আর আমি এখনও খাই নাই, খাপসা নিয়ে ঘুরতেছি। খাপসা নিয়ে আসলাম হোটেল থেকে। আশা করি আমার প্রিয় মানুষগুলো দেখতেছে। প্রিয় মানুষগুলো যদি থাকতো তাহলে ওদেরকে আমি খাপসা খাওয়াতাম। দেখেন একেবারে চারদিক নিস্তব্ধ, কেউ নেই, সব খাবার খাচ্ছে। অনেকে খাবার খেয়ে ঘুমিয়ে গেছে, অনেকে নামাজ পড়তে গেছে। আমিও খাবার খাবো, খেয়ে তারপর বাকি কাজটা সেরে ফেলবো। তো গাইস দেখেন, যে যার মতো ঘুমাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো পুরো ঘুমাইতেছে। আমি চুপি চুপি ভিডিও করতেছি যাতে তাদের ঘুমটা না ভাবে। তো গাইস, এই যে খেপসা বের করে খাইতে বসছি। আর আছে প্যাকেটে, পুরোটা বাইর করি না, কারণ পুরোটা খাইতে পারবো না, অনেকগুলো থাকে ভিতরে। তাই এখন অর্ধেক খাবার বাকি, অর্ধেক রুমে নিয়ে যাব, রুমে নিয়ে খাবো। দেখুন তো গাইস, আমার এক পাকিস্তানি বন্ধু আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে রান্না করে। তো বন্ধুকে অনেক ধন্যবাদ আমার জন্য বিরিয়ানি নিয়ে আসার জন্য। সে জানে আমি বিরিয়ানি অনেক পছন্দ করি, তো তাই সে আমার জন্য বিরিয়ানি রান্না করে আনছে। আমার এক পাকিস্তানি বন্ধু আমার সাথে কাজ করে, তো আমাদের ভালো বন্ধুত্ব হয়েছে। তো সে পাকিস্তানি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।
1 hour later. আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে প্রচুর বাতাস কি তুফান, আমি ভালো করে কথা বলতে পারতেছি না, প্রচুর বাতাস দুলিছে, আমাকে শুনতে ভুলেই নিয়ে যেতেছে, ভালো করে কথা বলতে পারতেছি না, তারপরে চেষ্টা করছি আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি। আপনার প্রবাসীরা যারা দেখেন আমার ভিডিও তারা হয়তো জানেন যে প্রবাসীরা কত ব্যস্ত থাকে, কত কষ্ট থাকে। তো তাই সেই ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি নিয়মিত ভিডিও দেওয়ার। আমার ব্লগটা পুরোটা দেখতে থাকেন আপনারা। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন, আর আমার পাশে থাকবেন, সবসময় ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। গাইজ, আমার রুমমেট হচ্ছে সব ইন্ডিয়ান, ওরা আমাকে অনেক সাহায্য করে। এখানে আমি একা খাই এবং ওরা আমাকে অনেক সাহায্য করে, আমি ওদেরকে অনেক সাহায্য করি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম গাইজ। তো এখন লাঞ্চ টাইম শেষ, আমি এখন কাজের উদ্দেশ্যে হয়েছি। একটা কথা কি, অনেকের মুখে শুনছি যে প্রবাস জীবনে আসলে কোনো সময় কোনো বাঙালিরে বিশ্বাস করো না। আসলে এই কথাটা সত্যি। এই যে দেখেন, আমি আইসা বাঙালিরে বিশ্বাস করছিলাম, ওদের সাথে কিছুদিন খাওয়ার পরে ম্যাচ করছিলাম, খাওয়ার পরে কিছুদিন তারপরে আমার তারাই দিছে, বলছে যে ওদের সাথে আর না খেতে। এখন আলহামদুলিল্লাহ আমি একা খাই। এখন আমি বুঝতে পারছি যে কেন বলছিল যে কোনো বাঙালিরে বিশ্বাস করো না। আপনারা যদি প্রবাসে আসেন তাহলে কোনো বাঙালিরে বিশ্বাস করেন না। দেখেন আমি আজকে চিকেন রান্না করবো, মশলাটা কেমন এসে কষান বলবেন। भाई का भाग जल्दी का भाग মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দেবো। চিকেন দিয়ে দেবো, চিকেন তো গাইস, সারাদিন পর ডিউটি করে আইসা আবার রান্না করে খাইতে হয় নিজেরই, এটির নাম প্রবাস জীবন। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দেবো। চিকেনটা ভালো করে কষানো গেছে, বলবেন। তো গাইস, আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।